গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? তো আবার আজকে শুরু হলো একটা নতুন দিন। এখন যাই, আস্তে আস্তে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি, যোগা করি, করে বেরোতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তোমরা কখন বেরো তোমাদের অফিসের জন্য? আমার বেশ অনেকটা আগেই বেরোতে হয়, কারণ একটু টাইম তো লাগে। আর আমি মনে করি একটু হাতে টাইম রেখে বেরোনোটাই ভালো, নাহলে রাস্তায় তো এমনি ট্রাফিকের যা অবস্থা হয় এক এক দিন, কোনো ঠিক থাকে না। তো চলো যাই, ফ্রেশ হয়ে নিই। কি সুন্দর দেখো, সকালের আলোটার মধ্যে কি সুন্দর একটা স্নিগ্ধতা, শান্ত, কি সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। এত ভালো লাগছে সকালের আলোটা। যাই হোক, খুব কষ্ট করেই জাগলাম। এখন ফুললি ফ্রেশ হব, রেডি হব, ব্রেকফাস্ট করব, দেন বেরোবো। ঘুম ভাঙতে চায় না। ঘুম এমনই একটা জিনিস, সারাদিন ক্লান্ততার পর না প্রপার যে ঘুমটা হওয়া, একটা বডি রেস্ট সবার জন্য প্রয়োজন। আমি তো তাই মনে করি। তো যাই, ফ্রেশ হই, চা খাবো। এই যে আমি আমার চা আর ব্রেকফাস্ট একবারে রেডি করে নিয়েছি। চাটা খাই, দেন আস্তে আস্তে ব্রেকফাস্টটা করব, রেডি হব। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করো। তো এটা আজকে আমার অফিস লুক। তো চলো বেরিয়ে যাই। বাবাও অপেক্ষা করছে, কারণ বাবার আমাকে দিয়ে আসতে আসতে যাই। এই যে আন্টিও চলে এসছে রান্না করতে। বেরিয়ে পড়েছি এবার। তো বেশ ভালোই ওয়েদারটা আজকে, দেখো সকাল সকাল বেশ বাজার বসে গেছে। কি ফ্রেশ মাছগুলো বেশ ভালো লাগছে দেখতে, ফ্রেশ ফ্রেশ সবজি। তো তাই বাস ধরতে হবে, নাহলে দেরি হয়ে যাবে, কারণ বাস তো এমনি একটু সব জায়গায় দাঁড়ায়। তো যাই হোক, টাইমলি বাসটা না পেলে, আর আজকে একটু যেহেতু দেরি হয়ে গেছে, আর বাসটা একটু পেতেও জানি না কখন আসবে বাস। যাই হোক যাই। আজকে ওয়েদারটা বেশ ভালোই, রোদটা নেই কিন্তু আজকে, তাই না? তোমাদের ওইদিকে কীরকম ওয়েদার হচ্ছে জানিও। থ্যাংক গড, আসতে না আসতেই বাস পেয়ে গেছি। আর ইভেন শুধু বাস পাইনি, বসার জায়গাও পেয়ে গেছি। তো যাই, এবার আমার ডেস্টিনেশনে আস্তে আস্তে যাই। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছে জায়গাটা। আমার এখন মনে হচ্ছে আজকের দিনটা শেষ হয়ে কালকের দিনটা কখন শেষ হবে। কারণ অ্যাজ সাচ এই কথাটা আমি এই কারণেই বললাম, সেকেন্ড স্যাটারডে আমার অফ থাকে। তো যাই হোক, আজকের দিনটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে কালকের দিনটাও শেষ হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট দুটো দিন একটু রেস্ট পাবো। যাই হোক, আমি আমার ডেস্টিনেশনে নেমে গেছি। এবার যাই, রওনা দিই। দেখো ফাঁকা একটা বারাসাতের বাস বেরোলো। যাই, সাবওয়েটা ক্রস করছি। তো পৌঁছে গেছি আমি আমার অফিসে। মানে এই 4th ফ্লোর অবধি উঠতে না বেশ গরম লেগে যায়। যাই হোক, এসিটা চালিয়ে দিয়েছি, চালিয়ে এবার বসলাম। আজকের মতন স্টার্ট হলো কাজ, তো কমপ্লিট করে নিই। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ছুটি হয়ে গেছে। তো দেখা যাক এখন বাড়ি যাওয়ার বাস কতক্ষণে পাই, কারণ এই টাইমটা তো একটু জ্যাম থাকে। লেটস সি, দেখা যাক। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, যখন সারাটা দিন পর নিজের ঘরটা দেখি, আর নিজের এই ঘরটায় এসে অ্যাটলিস্ট নিজের ঘরটা দেখতে পাই, নিজের ঘরটায় এসে রেস্ট করি, এটা মনে হয় সবথেকে আমার সুখের একটা জায়গা। মানে এই জায়গাটা মনে হয় আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। সবথেকে সুখ মনে হয় আমার নিজেরই ঘরে।
এটা দিয়েছে আর এটা দিয়েছে আলপনা দিয়ে, মানে যার কাছে গানের জন্য যায়। তোমার এরকম একটা ছিল না? না আমার নেই। আমাকে যেন এই কালারটাই দেবে। হ্যাঁ অনেকেই নেয়, দেখি যে সাইড দিয়ে ঝুলিয়ে নেয় না, আমার স্লিপ দেয়, স্লিম দেয়। এটা লাগাতে পারবে। খেয়েছিস এসে কিছু? হ্যাঁ, তোরা কিছু আসেনি না এখনো? আসলে তো করে। দেখো ক্যামেরা দেখতে পেয়ে মা একটু নিজেকে দেখে চলে গেল। মা অ্যাকচুয়ালি গেছিলো গানের ক্লাসে, তো মায়ের জন্মদিন ছিল বলে মাকে কি গিফট দিয়েছে মা ওটাই দেখাতে এনেছিল আমার কাছে। তো যাই হোক, যেটাই বলছিলাম, সারাটা দিন এই যে এতটা ঘন্টা বাইরে থাকি, তারপর যখন নিজের বাড়িতে আসি, এই যে শান্তিটা, এই যে নিজের ঘরের, জানো তো তোমরা মানো কিনা জানি না, সবার বাড়ি সে 5 স্টার হোটেলই হোক বা একটা কুঁড়ে ঘরই হোক, নিজের ঘরের শান্তি, নিজের চালের শান্তি, নিজের বিছানায় যে শোয়ার শান্তি, এই শান্তিটা মনে হয় কারোর সাথেই ভাগ করা যায় না। আমি তো তাই মনে করি। দেখো বলি না, গল্প করতে বসলেই আমি কিন্তু অলওয়েজ শ্রোতা। দেখো ওনারা দুজন গল্প করছেন আর আমি শুনছি। সে থাকবে, আমি তোমাদের একটু মিষ্টি মুখ করাবো। দেখো গ্রুপে লিখেছে। কবে ছিল ও জন্মদিনটা করেছিলাম যে ভজনে আছি বলছি, আমি কটা প্যাকেট বানিয়ে দিতে হবে, প্যাকেট বানিয়ে নিয়ে চলে যাবো। আর সামনের সপ্তাহে যাবে, আমি এখনই লিখে দিই, এখন সব আসবে এক এক করে। না বলছি এমনি বলে দাও, ওইসব বলবো না, ওইসব বলবো না। তার পরদিনই তো অনেক পরদিনই নেবো কি, পরের দিনই তো হলো না, ও চলে এলো আর ফাংশন পড়ে গেল। আমার জন্মদিন গেছে 30-এ, তারপরেই তো একটা বৃহস্পতিবার না তারপরে বৃহস্পতিবারে তো হয়নি সেটা। তো এখন আবার যাচ্ছি নিচে। মা বললো চল একটু নিচে যাই, দিদুন নিচে আছে, গল্প করে তারপর আবার উপরে চলে আসবো। আমি একটা রুটি খাবো, আমি একটা রুটি খাবো, কারণ হলো এগুলো খেয়ে এসছি তো। ও প্রচুর জোরে গান শুনছে, আমি শুনতে পাচ্ছি এখান থেকে। কখন গেছে? তো আমার তো বলি না, আমার খাওয়া হয়ে যায়, আমি এসে খেয়ে নিই, আমি আর ওয়েট করতে পারি না, টায়ার্ড থাকি, খিদেও পেয়ে যায়। তো এখন এই মা বাবা খাচ্ছে, আমি একটু বসে আছি, এরপর গিয়ে শুয়ে পড়বো। কিনে নিয়ে যাবে, পারিজাতের থেকে বললে দিয়ে দেয় না প্লেট। আরে এমনিও তুমি তো দোকানেই পেয়ে যাবে এইসব প্লেট। এবার শুয়ে পড়বো, কারণ নালে প্রপারলি রেস্ট, ঘুমটা না হলে কিন্তু যে কোনো মানুষের পক্ষে পরের দিন একটা হেলদি মর্নিং বা একটা হেলদি ডে লিড করা খুব ইম্পসিবল। কারণ যে কোনো এজের যে কোনো মানুষের জন্য মিনিমাম 6 to 7 আওয়ার্স প্রপারলি ঘুম কিন্তু দরকার, এটা আমিও জানি। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর থ্যাঙ্কস টু অল অফ ইউ, আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি তোমরা আমাকে এতটা ভালোবাসবে, এতটা সাপোর্ট করবে। বড়দেরকে আমার প্রণাম জানাই, আর ছোটদেরকে অবশ্যই আমার ভালোবাসা। থ্যাঙ্কস টু অল অফ ইউ এগেইন। আমি সত্যি আশা করিনি তোমরা আমাকে এই অল্প কদিনের মধ্যে এতটা ভালোবেসে ফেলবে। আর পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।
ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই, টাটা।